আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের ফোনের মধ্যে আমরা অ্যাপ্লিকেশনের উপরে যদি লং প্রেস করি তাহলে আমরা একটি এখানে আই বাটন আমরা দেখতে পাই। এটি বন্ধুরা আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে একটি আই বাটন দেওয়া থাকে। এই আই বাটনের ভিতরে লুকিয়ে থাকা এমন 4টি আমি হিডেন ট্রিক দেখাবো, যে 4টি ট্রিক আপনাদের জন্য অনেক বেশি ইউজফুল হবে এবং আপনাদের জন্য অনেক বেশি জানা দরকার। কারণ বন্ধুরা, আপনাদের ফোনের ব্যাটারির চার্জ যদি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে বন্ধুরা আপনারা আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনের উপরে এভাবে লং প্রেস করবেন এবং এখানে আই বাটনটি চলে আসবে। আই বাটনের ভিতরে আপনাদেরকে 4টি সেটিং করতে হবে। এই 4টি সেটিং করার সাথে সাথে বন্ধুরা আপনাদের ব্যাটারির প্রবলেম ফিক্স হয়ে যাবে। মনে করুন আপনারা আপনাদের ফোনের ব্যাটারি আগে 6 ঘন্টা ব্যবহার করতেন, কিন্তু এই আই বাটনের মধ্যে এই 4টি সেটিং করার পর আপনাদের ফোনের ব্যাটারি আপনারা 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে আর আপনাদের জন্য শিখে রাখা অনেক বেশি দরকার। সেজন্য আমি আপনাদেরকে বলবো, যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, আমরা যখনই যে কোনো অ্যাপ্লিকেশনের উপরে আপনাদের ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশান আছে সবগুলোর মধ্যে আপনি এই অপশনটি অন করতে পারবেন। যে কোনো অ্যাপ্লিকেশনের উপরে যখনই ক্লিক করে ধরে রাখবেন, এখানে আমরা পাবো আই বাটন। আই বাটনের মধ্যে আমরা ক্লিক করব। এখানে বন্ধুরা আপনারা কিছু সেটিং পাবেন। এই সেটিংগুলোর মধ্যে আপনাদেরকে 4টি সেটিং করতে হবে, যে সেটিংগুলি আপনাদের ব্যাটারির জন্য অনেক বেশি এফেক্টেবল হবে এবং আপনাদের ব্যাটারি আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন। প্রথম যে সেটিংটি, সেই সেটিংটি আপনারা এখানে দেখতে পাবেন ব্যাটারি সেটিং। এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদের ফোনের মধ্যে এখানে ব্যাটারি সেটিং নাও থাকতে পারে বা ব্যাটারি লেখা থাকতে পারে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখুন এখানে কয়েকটি সেটিং এখানে চলে আসবে। অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, আর এখানে হচ্ছে অ্যালাউ অটো লঞ্চ, আর এখানে ফোর্স স্টপ। আপনাদেরকে এখানে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিকে আপনাদেরকে বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা আছে ডু নট রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি ফর দিস অ্যাপ। ঠিক আছে, এই অ্যাপটি এক্সপ্লায়ার, কিন্তু এই অ্যাপটি আপনার ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে সবসময় সব অ্যাক্টিভিটি করতে থাকবে, যার কারণে বন্ধুরা আপনাকে বিভিন্ন রকমের নোটিফিকেশান দেবে, বিভিন্ন রকমের অ্যাডস দেখাবে। আপনারা যখন এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করবেন না তখনও বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনের মধ্যে ইউজ হতে থাকবে ব্যাকগ্রাউন্ডে। সেজন্য আপনারা কি করবেন, এটিকে বন্ধ করে দেবেন। উপরের অপশনটি অবশ্যই আপনারা অন রাখবেন। অ্যালাউ অটো লঞ্চ, এই অপশনটাকেও বন্ধুরা আপনারা ফোনের মধ্যে অফ করে দেবেন। এরকম বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ্লিকেশানের মধ্যে আপনারা এইভাবে করে দেবেন। এখন আপনাদেরকে করতে হবে দ্বিতীয় নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি করার জন্য যেমন ধরুন আমি গেলাম ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখন আমরা এখানে নিচের দিকে দেখতে পাবো রিমুভ পারমিশন অ্যান্ড ফ্রি আপ স্পেস, এই অপশনটিকে আমরা অফ করে দেব। এরকম বন্ধুরা আমরা শেয়ারের মধ্যে পাবো, যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা যাবেন এই অপশনটিকে আপনারা অফ করে দেবেন। যেমন ধরুন দেখতে পাচ্ছেন রিমুভ পারমিশন অ্যান্ড ফ্রি আপ স্পেস, এটিকে আমরা বন্ধ করে দেব। এটি বন্ধ করে দেওয়ার পর বন্ধুরা, এটি বন্ধ করে দিলে কী হবে আমি আপনাদেরকে বলি। মনে করুন এই অ্যাপ্লিকেশানটি আপনি সবসময় ব্যবহার করেন, কিন্তু এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের মধ্যে বিভিন্ন রকমের ডাটা স্টোর করতে থাকবে। অনেকগুলো এমন ডাটা আছে যেগুলো আপনাদের ফোনের জন্য রিস্ক হয় এবং আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি ডাউন করে দেয়। তো আপনারা কি করবেন, এই অপশনটাকে আপনারা ফোনের মধ্যে অফ করে দেবেন। এখন আপনাদেরকে করতে হবে 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি করার জন্য আমরা ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করব। এভাবে যেই অ্যাপ্লিকেশনগুলি আপনাদের মনে হচ্ছে আপনাদের এই সেটিংগুলি করা দরকার, এই অ্যাপ্লিকেশনগুলোর কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাচ্ছে বা আপনাদের ফোনের জন্য রিস্কি হতে পারে, তো আপনারা এই সেটিংগুলি সব অ্যাপ্লিকেশনের মধ্যে করবেন। এখন এখানে আপনারা পাবেন পারমিশন। দেখুন পারমিশনে ক্লিক করবেন। এখানে পারমিশনের মধ্যে আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো পারমিশন, যেমন ধরুন লোকেশন, ক্যামেরা, কন্ট্যাক্ট, মাইক্রোফোন, নার্ভেশিয়ার স্টোর। তো আমরা এইগুলো দেখতে পাচ্ছি, কিন্তু বন্ধুরা এখানে এটি হচ্ছে ক্রোম ব্রাউজার, যেটি আপনাদের লোকেশন কেন ইউজ করবে আপনি নিজেও চিন্তা করে দেখুন। এটি যদি আপনাদের লোকেশনকে ব্যবহার করে তাহলে লোকেশন সবসময় আপনাদের ফোনের মধ্যে অ্যাক্টিভিটি করতে থাকবে। এই অ্যাপ্লিকেশানটি আপনাদের লোকেশনকে মার্ক করবে এবং আপনি কোন লোকেশন কী করতেছেন আপনাদের লোকেশনের সব ডেটা ক্রোম ব্রাউজার কালেক্ট করবে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এই যে লোকেশনটা এটাকে আপনারা এখানে অ্যালাউ থেকে আপনারা ডোন্ট অ্যালাউ করে দেবেন। দেখুন এটিকে বন্ধ করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে বন্ধুরা
আপনাদের যদি মনে হয় এখানে ক্যামেরা বন্ধ করা দরকার, কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্টের কোনো প্রয়োজন নাই, তো এখানে ডোন্ট অ্যালাউ আপনারা করে দেবেন। এবং বন্ধুরা এখানে যেমন ধরুন আমি এখন গেলাম শেয়ারেরটাও আমি দেখিয়ে দিই, শেয়ারিট অনেক বেশি প্রবলেম করে, তো শেয়ারিটের মধ্যে গেলাম। এখন আপনারা দেখুন পারমিশনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন, তো আমরা কি করব, লোকেশনটাকে বন্ধ করে দেব। তো আমরা এখান থেকে লোকেশনটাকে আমরা বন্ধ করে দিলাম। তো এইভাবে মনে করুন আমি শেয়ারিট দিয়ে একটা এক্সাম্পল দেখালাম, কিন্তু আপনাদের ফোনের মধ্যে এরকম অনেক জাতীয় অ্যাপ্লিকেশন আছে, অপেরা মিনি আছে, তারপর যেমন ধরুন আমি এখানে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রেখেছি লাইভ ফুটবল টিভি, এরকম ধরনের যেগুলো অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে লোকেশন বন্ধ করে দেবেন, কারণ সেই অ্যাপটি যেন আপনাদের লোকেশনকে ট্র্যাক করতে না পারে এবং আপনাদের লোকেশনের ডাটা যেন কালেক্ট করতে না পারে। তো এটি যদি আপনারা করেন তাহলে আপনাদের ফোনের চার্জ অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে। এখন আরেকটা সেটিং আমি আপনাদেরকে দেখাবো, যেমন ধরুন আমি এমএক্স প্লেয়ারে গেলাম, অ্যাপ ইনফোতে গেলাম। এখন আপনারা দেখুন ম্যানেজ নোটিফিকেশান, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশান। তো অ্যালাউ নোটিফিকেশানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো নোটিফিকেশান এখানে ডিফল্টভাবে সেট করা আছে। তো এই অ্যাপ্লিকেশানটি আপনাকে নোটিফিকেশান সবসময় দিতে থাকবে। যেমন ধরুন এই অ্যাপ্লিকেশানটি কোনো একটা ভিডিও রিলিজ হলো এমএক্স প্লেয়ারের মধ্যে, তাহলে সেই ভিডিওটি আপনাকে উপরের দিকে দেখাবে। আরও অনেক জাতীয় এখানে পপ আপ আপনাদের ফোনের মধ্যে চলে আসে। যেমন ধরুন এখানে ক্রোম ব্রাউজার বন্ধুরা আমরা অনেকে আছি, ওয়েবসাইট দেখি, বিভিন্ন রকমের ওয়েবসাইটের মধ্যে আমরা ঘাটাঘাটি করে থাকি, বিভিন্ন রকমের ওয়েবসাইট আমরা ভিজিট করে থাকি। তো সেই ওয়েবসাইটগুলোর বিভিন্ন রকমের নোটিফিকেশান আমাদেরকে সবসময় ডিস্টার্ব করতে থাকে। এখানে উপরে নোটিফিকেশান চলে আসবে, কোনো সময় কোনো মানুষের মোবাইলে দেখতে পাই আমরা ডাইরেক্ট ভিডিও অ্যাড প্লে হয়ে যায়। তো এগুলো আপনারা যদি বন্ধ করতে চান এবং আপনাদের ফোনের চার্জ যদি আপনারা বাঁচাতে চান, তাহলে আপনারা অ্যালাউ নোটিফিকেশানটাকে আপনারা অফ করে দেবেন। আর আপনাদের যদি মনে হয় কোনো অ্যাপ্লিকেশনের এখানে নোটিফিকেশানের প্রয়োজন, যেমন ধরুন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তাহলে বন্ধুরা আপনারা কি করতে পারেন, এখানে আপনারা কোন কোন নোটিফিকেশান আসবে সেটি আপনারা এখানে দেখতে পারেন। যেমন ধরুন জেনারেলের মধ্যে ব্রাউজার কমপ্লিটেড, ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে নোটিফিকেশান দিবে, তারপর ডাউনলোড যখন স্টার্ট করবেন নোটিফিকেশান দেবে, যখন মিডিয়া প্লে করবেন তখন আপনাদের ফোনের এখানে মিডিয়া প্লেয়ারটা এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি ওয়েবসাইট আমি মাঝে মধ্যে দেখি, কিন্তু এই ওয়েবসাইটগুলোর নোটিফিকেশানও কোনো প্রয়োজন নাই। তো আমরা এই দুটিকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট চ্যানেল, আমরা এটিকেও বন্ধ করে দেব, এবং সিস্টেম সাইলেন্ট চ্যানেল এটিকেও আমরা বন্ধ করে দেব। কারণ বন্ধুরা এটি যেন আমাদেরকে কোনো রকমের অ্যাডভার্টাইজ দেখাতে না পারে এবং আমাদের ফোনের মধ্যে যেন কোনো রকমের অ্যাড দিতে না পারে বা নোটিফিকেশান দিয়ে আমাদেরকে যেন ডিস্টার্ব না করে। এখন আপনাদেরকে করতে হবে লাস্ট 4 নম্বরের সেটিংটি। সেটি করার জন্য আপনারা যাবেন অ্যাপ ইনফোতে যাওয়ার পর আপনারা এখানে পাবেন ডাটা ইউজের মধ্যে গিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে এখানে বন্ধ করে দেবেন। যেমন ধরুন একটি আমি বন্ধ করে দিলাম, তারপর ক্রোম ব্রাউজারে গেলাম, ক্রোম ব্রাউজারে গিয়ে আমি এখানে ডাটা ইউজে যাব, ব্যাকগ্রাউন্ডটাকে বন্ধ করে দেব। এইভাবে আপনাদের ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ্লিকেশান, যে অ্যাপ্লিকেশানগুলি শুধু হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, আপনাদের ফোনের যে ইউটিউব এগুলো ছাড়া, ঠিক আছে, বাকি যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলাকে আপনারা ডাটা ইউজটাকে ব্যাকগ্রাউন্ডে বন্ধ করে দেবেন। যার কারণে বন্ধুরা কী হবে, যখনই বন্ধুরা আপনাদের ফোনের ডাটা অন করবেন, আপনারা সবসময় দেখতে পান ডাটা অন করলে ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ডাটা অন করার পর এই অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিকলি পারমিশন নিয়ে থাকার কারণে এই অ্যাপ্লিকেশনগুলি আপনাদের ফোনের মধ্যে অ্যাক্টিভিটি করতে থাকে, ব্যাকগ্রাউন্ডে রান হয়, যে কোনো রকমের অ্যাক্টিভিটি কালেক্ট করতে থাকে, নোটিফিকেশান দিতে থাকে। তো আপনাদের ডাটাও খরচ হয়ে যায়, আপনাদের ফোনের ব্যাটারিও শেষ হয়ে যায়। তো এই সেটিংগুলি যদি আপনারা করে দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। এখন আরেকটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে, যাদের ফোনের মধ্যে ক্লিক করে ধরে রাখার পর অ্যাপ ইনফো বাটনটি না আসলে আপনারা যাবেন সেটিংয়ে গিয়ে আপনারা এখানে অ্যাপের মধ্যে যাবেন। অ্যাপের মধ্যে গিয়ে আপনারা হয়তো এখানে অল অ্যাপ বা সব কিছুই আপনারা পাবেন। তো আপনারা কি করবেন, এখানে অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ ম্যানেজার, অল অ্যাপ এরকম পাবেন। তো সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, যে অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের মধ্যে আছে। ঠিক সেম সেটিংটি করার জন্য সেই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করুন, আপনার নর্মালি সেই সেটিংগুলি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের জন্য ফায়দাজনক হয়, আপনাদের যদি ভালো লাগে, যদি ইউজফুল হয়, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।